সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমনাথ স্যার ম্যাথ। আজকে আমরা টার্গেট ক্লাসশিপের 3 নম্বর ক্লাসের নাম্বার সিস্টেমের 3 নম্বর ক্লাস। এখানে যদিও থাম্বনেলে এখানে 3 দেয়ার 2 দেয়া রয়েছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি 3 নম্বর ক্লাস। অলরেডি আমরা 30টা কোশ্চেনের মতো করিয়েছি, আরো একটা ক্লাসের প্রয়োজনীয়তা বোধ করে আমি আর একটা ক্লাস দিচ্ছি। আজকে আমি যে মুহূর্তে ভিডিওটা রেকর্ড করছি, আজকে সকাল বাজছে 9টা 10টার মতো, এবং আজকে বৃহস্পতিবার, মাঝখানে শুক্রবার এবং শনিবার তোমাদের পরীক্ষা, শনিবার এবং রবিবার পরীক্ষা। যাদের রবিবার তারা তো একটা দিন এক্সট্রা পাচ্ছ, কিন্তু আমি ধরে নিচ্ছি সবার, আমার যারা এখানে ক্লাস দিচ্ছে অনেকেরই শনিবার পরীক্ষা। সেক্ষেত্রে আজকের দিনটা এবং কালকের দিনটা লাস্ট আছে, এবং কালকের দিনটা তোমরা রিভাইজ করবে, কালকের দিনটা বাদ রাখছি। তো আজকের দিনের মধ্যে কাল সকাল 10টার মধ্যে আমি তোমাদেরকে অ্যাজ পার মাই প্রমিস আমি পুরো ক্লাসশিপের অ্যারিথমেটিক পোর্শন প্লাস যা যা প্রয়োজন শেষ করবো। আমাদের নাম্বার সিস্টেমের এই ক্লাসটা যাবে আজকে, এর সাথে সাথে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট এবং অনুপাত সমানুপাতের ক্লাস আমি কিন্তু আপলোড করে দেবো আজকে। বাকি থাকবে মিশ্রণের ক্লাস এবং পার্টনারশিপের ক্লাস, সেটা আমি কালকে করে দেবো। ঠিক আছে, চলো। এবং সেই সাথে যদি পারি আমি একটা মেনসুরেশনের লাইভ ক্লাস করাবো। ঠিক আছে, তো এই হলো মূল বৃত্তান্ত। আশা করি ব্যাপারগুলো তোমাদের বোধগম্য হয়েছে। তো অবশ্যই কিন্তু ভিডিও আছে করে নিও, 2x স্পিডে পারলে দেখে নিও, অঙ্কগুলো একবার দেখে নিলেও তোমাদের কাজ আছে। চলো শুরু করছি। দেখো প্রথম প্রশ্ন কি আছে, যে দুটি অঙ্কের সংখ্যার যোগফল দেওয়া আছে 12, অঙ্ক দুটি স্থান পরিবর্তন করলে নবদ্বিনবত সংখ্যাটি মূল সংখ্যার চেয়ে 36 বেশি হয়। তাহলে মূল সংখ্যাটি কত? যোগফল দেওয়া আছে 12। দেখো অপশনে যেগুলো আছে প্রত্যেকটি যোগফলই দেওয়া আছে 12। এগুলো হ্যাঁ উল্টে দিলে যেটা হবে সেটা হচ্ছে 36 বেশি হবে, উল্টে দেওয়ার পরে 36 বেশি। তাহলে উল্টে দিলে মূল সংখ্যা থেকে 36 বেশি হয়, তাহলে উল্টো দিলে এটা কত হচ্ছে 39, এটা তো কম হয়ে যাচ্ছে, তাহলে বেশি হবে, উল্টে দিলে বেশি হবে, তাহলে এটা হবে না। এখানে কত হচ্ছে 84। দেখো এটা 36 বেশি কিনা, হ্যাঁ এটাই হচ্ছে উত্তর, তাহলে অ্যান্সার হচ্ছে 48। দেখো 48 কে উল্টে দিলে 84, এটা 36 বেশি। দেখো এটা 93, এটা দেখো কত বেশি হবে, 66 বেশি হচ্ছে না, এটা কত 48, কিন্তু এটা কম হচ্ছে, এটা 36 কম হচ্ছে, এটা কিন্তু বেশি হতে হবে 48-এর থেকে, এটা 36 না, 48-এর সঙ্গে 36 হলো, তাহলে উল্টে দিলে বেশি হবে, তাহলে উল্টে দিলে কোনটাই বেশি দেখতে পাচ্ছি 48। তো অপশন 40 ইজ দ্য পারফেক্ট আনসার ফর দিস কোশ্চেন। নেক্সট, একই রকমের কোশ্চেন বলেছে, দুটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল বলেছে 9, যখন অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করে তখন মূল সংখ্যার থেকে 45 কম হয়ে যায়। তাহলে 45 কম হবে মূল সংখ্যার থেকে। দেখো এটা উল্টে দিলে কত 54, তাহলে কত কম হচ্ছে 9 কম। এটা কত হচ্ছে 27, এটা কত কম হচ্ছে, এটা দেখো কত কম হচ্ছে, এটা কত হচ্ছে 36, এটা কত কম হচ্ছে, এটা 72, এটা কত কম হচ্ছে। তাহলে কম হবে, এটা তো হবে না, এটা বেশি হয়ে যাচ্ছে। এই দুটোর কম কত, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে দেখতে পাচ্ছ 45 পাবো, তাহলে 72ই হয়ে যাচ্ছে উত্তর, তাই না? কিন্তু আমাদের সংখ্যাটা তাহলে কত পাচ্ছি 72, কিন্তু এখানে কি বলেছে পরিবর্তিত সংখ্যাটি, তাহলে পরিবর্তিত সংখ্যাটি কত হবে 27 হবে অ্যান্সার, এটা হবে অ্যান্সার। তাহলে উত্তর হবে কিন্তু এটা, পরিবর্তিত সংখ্যাটি চেয়েছে কিন্তু, পরিবর্তিত সংখ্যাটি। তাহলে এখানে উত্তরটা দেওয়া আছে, ভালো করে দেখো, উত্তরে যেটা দেওয়া আছে সেটা কিন্তু পরিবর্তিত সংখ্যা। তাহলে অরিজিনাল নাম্বারটা কত 54, এটা কত 27, এটা কত অরিজিনাল নাম্বারটা কত 54, 27, 36, 72। তাহলে কার থেকে এটা 45 কম? এই গ্যাপ গুলো দেখো, তাহলে এখানে 45 কম না, এখানে 9 কম আছে। এখানে দেখো মাইনাস পেয়ে যাচ্ছি, ঠিক আছে, এটা কত পাচ্ছে, এটাও মাইনাসে পাচ্ছি, এটা দেখো 45 কম। এখানে মধ্যে একটাতেই অরিজিনালের থেকে 45 কম আছে, সেটা হচ্ছে অপশন ডি তে। আশা করি ব্যাপারটা বুঝতে পারলাম। এগুলো সবসময় অপশন টেস্ট করে নেবে, তাহলে কিন্তু অনেকটা সহজ হয়ে যায় বিষয়টা। এই ধরনের অঙ্ক কিন্তু প্রতিবার আসছে। দেখো ব্যাপারটা কি বলেছে, একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 9 এবং দশকের ঘরে এবং এককের ঘরের বিয়োগফল বলেছে 1। অঙ্কদ্বয়ের যোগফল বলেছে কত 9, এবং দশক আর এককের বিয়োগফল বলেছে কত 1। ওকে, বেশ, তাহলে কি হবে দেখো, প্রথম কথা এটা তো হবে না, কারণ এই দুটোর বিয়োগফল কত, যোগফল 9 কিন্তু বিয়োগফল কত, এখানে 3, এটার বিয়োগফল কত 3। তাহলে অপশন থেকে বেঁচে রয়েছে কোনটা, এইটা, কারণ দশক মাইনাস একক হবে 1, তাহলে এখানে কত বিয়োগফল হচ্ছে, এখানে হচ্ছে মাইনাস, তাহলে 1 তো একটাতেই রয়েছে অপশন এ তে, এটাই হবে উত্তর। চলো নেক্সট পরেরটা, দুটি সংখ্যা সমষ্টি ও বিয়োগফল 3, এটা 3 দেয়া রয়েছে, তাহলে বৃহত্তম সংখ্যা কটা? মনে রাখবে বড় সংখ্যাটি ইকুয়াল টু, বৃহত্তম বললে মনে রাখবে যোগফলটা
অর্থাৎ সমষ্টির সঙ্গে দুটো সংখ্যার যোগফল আর বিয়োগফল দেয়া থাকলে বৃহত্তম ইকুয়াল টু সমষ্টি প্লাস বিয়োগফল, দুটো সংখ্যার যোগফল প্লাস বিয়োগফল বাই 2, সমষ্টি প্লাস বিয়োগফল বাই 2, তাহলে কত হচ্ছে 13 প্লাস 3/2, 13 প্লাস 3 এর কত হচ্ছে 16, 16কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 8, এটাই হচ্ছে বড় সংখ্যাটি। যদি বলতে ছোট সংখ্যাটি কত হবে, ছোট সংখ্যাটি ইকুয়াল টু সমষ্টি মাইনাস বিয়োগফল বাই 2, অর্থাৎ 13 মাইনাস 3/2, অ্যান্সার হবে কত 10/2 মানে হচ্ছে 5। যদি বলতে বিয়োগফল কত তাহলে 5 হতো, ছোট সংখ্যাটি কত 5, বড় সংখ্যাটি কত 8। এটাকে এইভাবেও করতে পারতাম যে a প্লাস বি ইকুয়াল টু 13, a মাইনাস বি ইকুয়াল টু 3, তো এই দুটোই যোগ করে দাও, তাহলে বড় সংখ্যাটি আছে 2a, এটা বড় এটা ছোট, 2 ইকুয়াল টু 16, এর ভ্যালু হচ্ছে 8, এইভাবেও করা যেত। চলো নেক্সট পরের অঙ্কটা কি দেওয়া আছে, 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 18 সংখ্যা থেকে 18 বাদ দিলে সংখ্যা দুটি অঙ্কদের স্থান পরিবর্তন করে, সংখ্যাটি কত? তাহলে দেখো এখানে সবগুলোরই যোগফল 8ই দেওয়া আছে, শুধুমাত্র 18 কমিয়ে দাও, প্রত্যেকটা থেকে 18 কমিয়ে দাও, 18 কমিয়ে নিলে স্থান পরিবর্তন, ব্যাস। এখান থেকে 18 কমালে কত হবে 17, তাহলে স্থান পরিবর্তন করছে না। এটা থেকে 18 কমালে কত হবে 44, স্থান পরিবর্তন করছে না, তাই না? স্থান পরিবর্তন করছে না। এটা থেকে 18 কমিয়ে দিলে কত হবে 26, স্থান পরিবর্তন করছে না, করছে না। কিন্তু এটা থেকে 18 কমিয়ে তো দেখো 35, দেখো স্থান পরিবর্তন করছে, 3 5 5 3, অ্যান্সার হয়ে যাচ্ছে কত, অপশন ডি 35 হচ্ছে উত্তর। ওকে, অপশন ডি 35 হচ্ছে উত্তর। ক্লিয়ার? সংখ্যাটি হচ্ছে 53। নেক্সট পরেরটা, তিনটি ক্রমিক সংখ্যার গুণফল দেওয়া আছে কত, কত দেওয়া আছে 120, ঠিক আছে। সেক্ষেত্রে পূর্ণ সংখ্যার সমষ্টি কত, তিনটি পূর্ণ সংখ্যার গুণফল দেওয়া আছে, মানে পরপর তিনটে সংখ্যার গুণফল দেওয়া আছে কত, হ্যাঁ 120, সেক্ষেত্রে পূর্ণ সংখ্যাগুলির সমষ্টি কত? তাহলে দেখো তো তিনটে সংখ্যার যদি গুণফল 120 হয় কিভাবে করব, দেখো এটাকে করার জন্য আমি দেখবো 120 সংখ্যাটা, এটাকে যত কাছাকাছি করা যায় ফ্যাক্টরে করে নেবো আগে, ঠিক আছে। 120 আগে ফ্যাক্টরে ভেঙে নেবো, 120 মধ্যে কি কি আছে, 2 দিয়ে করলে 60, 2 দিয়ে করলে 30, 2 দিয়ে করলে 15, 3 5। দেখো আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এখান থেকে আমাকে তিনটে নাম্বার বার করতে হবে যেগুলো পরপর আছে। যদি একটা 3 ধরি, একটা 4 ধরি, আর একটা 10 হয়ে যাচ্ছে, হবে না, 3 ধরা যাবে না। আমি যদি 2 2 4 ধরি একটা, তাহলে একটা লিখতে পারবো, 4 এর পরে কি আছে 5, আসে 5, আর 3 2 6, দেখো হয়ে যাচ্ছে 4 5 6, 2 2 4, 3 2 6 এবং 5, এই তিনটে যোগফল, ব্যাস। তাহলে সেগুলো সমষ্টি কত বলেছে, অর্থাৎ 4 প্লাস 5 প্লাস 6, তাহলে টোটাল কত হচ্ছে 15, সেই তিনটে সংখ্যা সমষ্টি হচ্ছে 15। খুব ভালো কোশ্চেন একটা কিন্তু, তাই না? চলো নেক্সট পরেরটা দেখো কি বলেছে, দুটি অযুগ্ম সংখ্যার গুণফল দেওয়া আছে 399, ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। দুটো অযুগ্ম সংখ্যা মানে বিজোড় সংখ্যা, ঠিক আছে, তাদের গুণফল দেওয়া আছে, দুটি অযুগ্ম সংখ্যার গুণফল দেওয়া আছে, ঠিক আছে, ক্ষুদ্রতম সংখ্যা। দেখো অযুগ্ম সংখ্যা, এই যে এটাকে কার কার গুণফলে লেখা যায়, এটাকে লেখা যেতে পারে 3 ইন্টু 133, কিন্তু এটা পর পর নয়, তাহলে এটা হবে না। আর কি দিয়ে যেতে পারে, 7 দিয়ে যদি যাই, 7 দিয়ে যদি যাই, 5 7 35, 350 আর 49, তাহলে 57, 7 গুণিত 57, এটাও কিন্তু পরপর নয়, এটাও পরপর নয়। আর কি কি দিয়ে যেতে পারে, 7 দিয়ে 11 দিয়ে যাবে, 11 দিয়ে 3 11 33 যাচ্ছে না, 13 দিয়ে যাচ্ছে, 13 দিয়ে যাচ্ছে না, আচ্ছা 19, এইটা দেখো, এটা পেয়ে যাচ্ছে, এটাকে ভাঙলেই বুঝতে পারতাম আমরা, এটাকে এটাকেও ভাঙলেই বুঝতে পারতাম। 399 তো 3 দিয়ে করলে 133, হ্যাঁ 3 দিয়ে 7 19 133, তাহলে দেখো 3 7 21 আর 19, তাহলে 399 কে আমরা লিখতে পারবো 21 গুণিত 19। দেখো এগুলো পরপর দুটো ক্রমিক বিজোড় সংখ্যা না, পরপর দুটো বিজোড় সংখ্যা 19 আর 21, তাহলে ক্ষুদ্রতমটি কোনটি 19, বৃহত্তম বললে হতো 21। ভালো কোশ্চেন এটাও, এটা ডাব্লিউবিসিএস মেন্সে একবার এসেছিল মনে হচ্ছে, যতদূর আমার মনে পড়ছে ডাব্লিউবিসিএস মেন্সে একবার এসেছিল, কিংবা রেলওয়েতে একবার এসেছিল। নেক্সট বলছে 8907 দ্বারা গঠিত বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার দ্বয়ের অন্তর্গত কত হবে, মানে সবচেয়ে বড় সংখ্যা কত হবে 9, তারপরে 8, তারপরে 7, তারপরে 0, সবচেয়ে ছোট সংখ্যা কত হবে, প্রথমে 0 লিখলে চলবে না, কিন্তু 4 অঙ্কেরই বানাতে হবে, কারণ প্রথমে 0 দিলে 0 কাজে লাগবে না। তাহলে কত হচ্ছে 7089, ঠিক আছে।
এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা, সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে এটা, সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এটা। বৃহত্তম লেখার জন্য তোমরা বড় বড় থেকে ছোট লিখবে, আর ক্ষুদ্রতম লেখার জন্য ছোট থেকে বড় এইভাবে লিখবে। ঠিক আছে, ছোট থেকে বড় লিখবে, কিন্তু এখানে ছোট থেকে বড় লিখতে গেলে প্রথমে জিরো দিলে সেটা 3 অঙ্কের সংখ্যা হয়ে যেত। ঠিক আছে, জিরোটা প্রথমে যখন বসাবো জিরোর ইউজ করা যাবে না, জিরোকে ইউজ করাতে হবে, তার জন্য আমরা সেকেন্ড পজিশনে লিখলাম জিরোটাকে। ওকে, এটাকে বিয়োগ করে দাও, এটাকে বিয়োগ করে দিলে কত হবে? 1, লাস্টে 1 একটা দিয়ে আসে অপশন এটাতে, এটা হচ্ছে অ্যান্সার 2781। না এটাও হয়, কিন্তু বিয়োগ করে তো 90 থেকে কম হবে। যাই হোক, করে দেখো 1, হ্যাঁ, আর আগে 9, 9, 9 8 17 7 দিলে 1 7 2 2781, 2781 ইজ দ্য অ্যান্সার। তো এটা কিছু নয়, এটা ভুল হবে। নেক্সট, তিনটি ক্রমিক সংখ্যার যোগফল দেওয়া আছে 126, বৃহত্তম সংখ্যাটি কত? বড় সংখ্যাটি কেমন করে বার করবো? তিনটি সংখ্যার যোগফল দেওয়া আছে, তাহলে তাদের অ্যাভারেজ কোনটা, মাঝে যেটা থাকে, তিনটে পরপর দেওয়া আছে, তাদের যোগফল দেওয়া আছে 126, তাহলে মাঝখানেরটা কত? 3 দিয়ে ভাগ করে দাও 126 কে, কত পাচ্ছি? 42, তাহলে 42 আছে মাঝখানে, তার থেকে একটা 1 কম, মানে কত? 41, আর একটা কত? 43। বড় সংখ্যাটা কত? 43। বড় সংখ্যাটা নিচে 43, পরপর তিনটে সংখ্যা, তাই না? দেখো পরেরটা কি দেওয়া আছে? তিনটি মৌলিক সংখ্যার যোগফল দেওয়া আছে 100, ওদের মধ্যে যদি একটি অন্যটির সঙ্গে 36 বড় হয়, তাহলে একটি সংখ্যা কত? তিনটি সংখ্যার যোগফল দেওয়া আছে কত? 100, তিনটি পরপর সংখ্যার যোগফল দেওয়া আছে 100, একটি কত বেশি? অন্যটি থেকে 36 বেশি, তাহলে কত হবে? দেখো, আমরা তিনটি মৌলিক সংখ্যার যোগফল, একটা দেওয়া আছে এটা, তাহলে একটি সংখ্যা আমি যদি অপশন ধরি, দেখো একটা যদি 7 ধরি, আমি যদি অপশন থেকে একটা ধরি 7, ভালো করে দেখো, আমি যদি একটা ধরি 7 ধরি, তাহলে বাকি দুটোর যোগফল কত হবে? বাকি দুটোর যোগফল হতে হবে 93। ঠিক আছে, বাকি দুটো 93 যদি হয়, তাদের গ্যাপ হতে হবে কত? 36, তাই না? তাহলে 36 গ্যাপ হবে, দুটো মৌলিক সংখ্যা ধরতে হবে যাদের গ্যাপ 36। তাহলে এরকম কি সংখ্যা তুমি বলতে পারবে যেটা যাদের গ্যাপ হচ্ছে 36, এরকম? ঠিক আছে, তাহলে কি করতে পারি? আচ্ছা ছেড়ে দাও, আমরা সবচেয়ে ইজিয়েস্ট পদ্ধতি করছি, তিনটে মৌলিক সংখ্যার যোগফল 100। মনে রাখবো মৌলিক সংখ্যা ইন জেনারেলি 2 এবং বাকি মৌলিক সংখ্যাগুলি সব কি? কেবলমাত্র একটা যুগ্ম আছে মৌলিক, এবং বাকি পৃথিবীতে সমস্ত মৌলিকই কি? সব অযুগ্ম। এবারে যেহেতু যোগফল, তিনটে জিনিসের যোগফল দেয়া আছে কি? তিনটে জিনিসের যোগফল দেয়া আছে কত? জোড় সংখ্যা একটা, 100 মানে কি? জোড় সংখ্যা। দেখো, তিনটি মৌলিক হতে হবে, তিনটি সংখ্যা বলেছে, তিনটি সংখ্যার যোগফল, তিনটের মধ্যে তিনটেই যদি বিজোড় হয়, বিজোড় প্লাস বিজোড় প্লাস বিজোড়, তাহলে তিনটে বিজোড় সংখ্যার যোগফল তো বিজোড় হওয়ার কথা। তাহলে এখানে নিশ্চয়ই এটা বিজোড় নয়, 100 তো জোড়। তার মানে এখানে নিশ্চয়ই তিনটে সংখ্যার মধ্যে এ বি সি তিনটে সংখ্যার মধ্যে একটা থাকবে জোড়, আর বাকি দুটোকে হতে হবে কি? বাকি দুটোর যোগফলটা হতে হবে জোড়। এবারে যেহেতু মৌলিক সংখ্যা, বাকি দুটো নিশ্চয়ই বিজোড়, একটা জোড়, পৃথিবীতে একটাই জোড় আছে, বাকি একটাই জোড় মৌলিক আছে, বাকি সমস্ত মৌলিক সংখ্যাই হচ্ছে কিন্তু বিজোড়, তাই না? তাহলে জোড় সংখ্যাটা হচ্ছে 2, বাকিগুলো কতবার করব? তাহলে অ্যাকচুয়ালি বাকি দুটো কি হবে? তাহলে মনে করো এই যে বি আর সি, এই দুটো টোটাল কত হতে হবে? একটা যদি 2 হয়, বাকি দুটোর যোগফল হতে হবে 98, আর তাদের ডিফারেন্স দেওয়া আছে 36। ব্যাস, এখান থেকে বার করে নিচ্ছি বি এর ভ্যালু কত। দুটো যদি যোগ করে দিই, বি এর ভ্যালু কত? 4 6 14 4, 2b ইকুয়াল টু 8 6 14 4, হাতের লাগ 9 3 12 1 13। বি এর ভ্যালু হচ্ছে 134/2, অর্থাৎ 67। তাহলে একটা যদি 67 হয়, অপরটা কত হবে? একটা যদি 67, 67 অপশন অলরেডি রয়েছে, তাহলে এটা হচ্ছে উত্তর। আর যদি বলতো আর একটা কত হবে, তাহলে এটা 98 থেকে 67 বিয়োগ করে দাও, 1 3, একটা 31, তাহলে একটা 31, একটা 2, একটা হচ্ছে 67। কিভাবে করলাম? তিনটি সংখ্যার যোগফল যেহেতু 100 বলেছে, তার মানে এই 100 করার জন্য 100 কিভাবে হতে পারে? তিনটে দিয়ে, তাহলে একটা জোড় হতে হবে আর বাকি দুটো বিজোড় হতে হবে, তবেই তো একটা জোড় আর বিজোড়ের জোড়, তবেই ফাইনালি জোড় আসবে, তাই না? তিনটেই যদি বিজোড় হয়ে যায়, তাহলে তো আমার 100 তৈরি করতে পারবে না, কারণ তিনটে বিজোড় দিয়ে যোগ করলে বিজোড়ই হয়, এই জন্য।
আশা করি পুরো ব্যাপারটা বুঝাতে পারলাম। চলো নেক্সট পরেরটা। একটি সংখ্যা 5 গুণের থেকে 10 বিয়োগ করলে সেই সংখ্যা 4 গুণের সঙ্গে 8 যোগ করার সমান হবে। তাহলে কি হবে? এটা তো বেসিক কোশ্চেন। কি হবে? মনে করো সংখ্যাটি এক্স, এক্স এর 5 গুণ থেকে 10 বিয়োগ করলে যেটা পাবো সেটা 4 গুণের সঙ্গে 8 যোগ, ব্যাস। এটাকে এইদিকে নিয়ে যাও, তাহলে 5x মাইনাস 4x ইকুয়াল টু যাচ্ছে 18, তাহলে সংখ্যাটা যাচ্ছে কত? 18। এটাই হচ্ছে উত্তর। নেক্সট পরেরটা দেখো কি বলেছে, -11 এবং 11-এর মধ্যে কতগুলি সংখ্যা 2 বা 3-এর গুণিতক। -11 থেকে 11-এর মধ্যে কতগুলি সংখ্যা 2 বা 3-এর গুণিতক কিভাবে পাবো? দেখো 2 দিয়ে ভাগ যায় কে? আমি দেখবো 2 এর গুণিতক কে কে আছে। 2 এর গুণিতক কটা আছে? 2 এর গুণিতক কে কে আছে, যদি গুণে নিই সেটাও পারা যাবে, ঠিক আছে? বা এই দুটোর মধ্যে দূরত্ব কত, এই দুটোর মধ্যে দূরত্ব কত? ধরো 1 থেকে 11, 1 থেকে 11 কত? 10, দূরত্ব 10, আর এদিকেও দূরত্ব 10। তাহলে 10 10 মোট কত? লেন্থ কত? আমি বলতে পারি 11 থেকে -11 লেন্থ কত? 11 থেকে -11 লেন্থ হচ্ছে টোটাল 20। তাহলে মোট 20টা আইটেমের মধ্যে 10 2 দিয়ে ভাগ কবার যাবে? 2 দিয়ে ভাগ কবার যাবে? 10 বার। কিন্তু 0 বলে একটা সংখ্যা থাকে, সেটাও 10 দিয়ে যায়, তাহলে মোট কবার? 11 বার। ভালো করে বুঝবে। 2 দিয়ে ভাগ কতগুলো আছে দেখো, -11 আর 11-এর মধ্যে মোট কতগুলো নাম্বার আছে? 20টা নাম্বার। 20টা নয়, 21টা নাম্বার আছে। তাহলে 20টা নাম্বারের মধ্যে 2 দিয়ে কতগুলো যাবে? 10টা যাবে। এবং 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 0 নিজে কিন্তু ভাগ যায় কত দিয়ে? 2 দিয়ে ভাগ যায়। তাহলে মোট কটা নাম্বার 2 দিয়ে যাবে? 11টা দিয়ে যাবে। 11টা নাম্বার। 3 দিয়ে কতগুলো যাবে? 3 দিয়ে ভাগ করে দাও। 20-কে 3 দিয়ে ভাগ করলে 6, 6টা তো যাবেই, প্লাস 0 আছে, এই একটা কার? 0-র জন্য। তাহলে মোট 7টা। তাহলে 2 দিয়েও যাচ্ছে কটা? 11টা। 3 দিয়ে যাচ্ছে কটা? 7টা। কিন্তু এমন কিছু সংখ্যা থাকবে যেটা 2 আর 3 দুটো দিয়ে যাবে। 2 আর 3 দিয়ে যাচ্ছে দুটো দিয়ে, অর্থাৎ 6 দিয়ে যাচ্ছে। কতগুলো সংখ্যা? 3টে সংখ্যা। 3টে সংখ্যা। 3টে সংখ্যা 6 দিয়ে যাবে। কে কে? একটা হচ্ছে 6 ইটসেলফ, একটা হচ্ছে -6, আর একটা হচ্ছে 0, তাই না? 6 6 দিয়ে ভাগ যায়, 0 ভাগ যায়, এবং কটা যায়? এটা। তাহলে আমার বলেছে কতগুলো 2 বা 3-এর গুণিতক। তাহলে 2 এর গুণিতক 11টা, 3-এর গুণিতক এইটা, আর এটা হচ্ছে দুবার এর মধ্যেও আছে, এর মধ্যেও আছে, তাহলে এটা বিয়োগ করতে হবে। তাহলে 2 বা 3 দিয়ে সংখ্যার গুণিতক হচ্ছে 12, 11 প্লাস 7 মাইনাস 3। অ্যান্সার হবে কত? কত হবে? 18 - 3 মানে 15। আর যদি বুঝতে না পারে থাকো তাহলে এইভাবে করে দাও। তাহলে 2 বাই 3, তাহলে প্রথমে আমি মাইনাস থেকে করছি, তাহলে -10 হবে, এবার -8 হবে, -9ও হবে কারণ এটা 3 দিয়ে যায়, তাহলে -6 হবে, ঠিক আছে? তারপর -4 হবে, তার -2 হবে, তাই না? -3 হবে, -3ও হবে, 0 হবে, তাহলে 0-র পরে আবার এইগুলোই হবে, 2, 3, 4, 6, 8 আর 9 আর 10। তাহলে কটা হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, আর 0 গেলে 15। তাহলে মোট 15টা সংখ্যা হবে। অপশন সি হচ্ছে উত্তর। ওকে, খুব ভালো কোশ্চেন আছে এটা। নেক্সট পরেরটা দেখো, বলেছে 5 + 6 + 7 + 8 + 9 + 19 এটা ইকুয়াল টু কত? দেখো আমি যদি এটা না জেনে আমরা যদি করতাম 1 + 2 + 3 + 4 + ডট ডট করে 19 পর্যন্ত করতাম আমরা, ঠিক আছে? তাহলে মনে রাখবে প্রথম এনটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত হয়? 1 + 2 + 3 + ডট ডট করে যদি n করতাম কি হতো? n × n + 1/2। তাহলে একইভাবে 1 2 3 4 19 পর্যন্ত গেলে কত হবে? 19 × 20/2। আবার 1 থেকে 4 অব্দি গেলে কত হবে? 1 থেকে 4 অব্দি কত গেলে হবে? 4 × 5/2। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তাহলে এইটা গুণ করলে কত আসছে? 190। এটা গুণ করলে কত আসছে? 10। তাহলে দেখো আমি যদি এইটা থেকে এটা বিয়োগ করে দিই তাহলে কি পাবো? এখানে 1 থেকে 4 আছে, এবার 1 থেকে 19 আছে, তাহলে রয়ে যাবে কত? 5 6 7 8 9 10 10 করে 19 পর্যন্ত। তাহলে 190 থেকে 10 বিয়োগ করে দাও, অ্যান্সার হচ্ছে 180। 1 থেকে 19 অব্দি যোগফল বার করলাম, 1 থেকে 4 অব্দি যোগফল বার করলাম, বিয়োগ করে দিলাম, 180 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? নেক্সট পরেরটা, 1 কিউব 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 10 স্কোয়ার এটা ইকুয়াল টু দিয়েছে 385। তাহলে এটা কত হবে? দারুণ কোশ্চেন। কিন্তু যদি এই জিনিসটাকে আমরা লিখে নিই তাহলে কি পাবো? 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস ডট ডট করে 20 স্কোয়ার। এই জিনিসটাকে আমরা যদি 2 স্কোয়ার কমন নিয়ে নিই একবার, এখান থেকে যদি 2 স্কোয়ার কমন নিয়ে নিই, ঠিক আছে? কারণ এটাকে আমি লিখতে পারবো 1 × 2 স্কোয়ার, তারপর এটাকে লিখতে হবে 2 × 2 স্কোয়ার,
এটাকে লিখতে পারবো 2 গুণিত 3 স্কোয়ার, এরকম করে লিখতে পারবো। এটাকে লিখতে পারবো 2 গুণিত 10 স্কোয়ার। এরকম করে প্রত্যেকটা থেকে 2 স্কোয়ার যদি কমন নিই কি পড়ে থাকবে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ডট করে 10 স্কোয়ার। তাহলে সেই ভ্যালুটাই দেওয়া আছে 385, ঠিক আছে না? তাহলে 2 স্কোয়ার মানে 4 গুণিত 385, এটা হচ্ছে অ্যান্সার। এটা দেওয়া আছে 385 না? তাহলে অ্যান্সার কত হবে? 3 4 12, 5 40, 4 5 20 শূন্য, 34 4, 12, 1540 হচ্ছে অ্যান্সার। অপশন বি হচ্ছে উত্তর। এটা কিন্তু দুবার পরীক্ষার এই কোশ্চেনটা পড়েছে কিন্তু। তো এক্সামের পয়েন্ট অফ ভিউ দিয়ে কিন্তু প্রচন্ড প্রচন্ড ইম্পর্টেন্ট হয়ে যাবে এটা কিন্তু। কারণ নেক্সট পরেরটা একই রকম ভাবে দেওয়া আছে, দেখো 1 এর কিউব, 2 এর কিউব, 3 এর কিউব এরকম করে দেওয়া আছে তার ভ্যালু। তাহলে আমাদের কার ভ্যালু চেয়েছে 1.1 এটা কিউব প্লাস 1.11 তার কিউব প্লাস 1.22 তার কিউব, এরকম করে ডট করে 0.99 তার কিউব, 0 পয়েন্ট দিয়ে আছে। আমি এটা তাহলে এটাকে লিখতে পারি 0.11 ইন্টু 1 কিউব প্লাস 0.11 ইন্টু 2 কিউব প্লাস ডট ডট করে 0.11 ইন্টু 3 9 তার কিউব, কি না? 0.11 তার কিউব যদি আমরা বার করে নিই কি পড়ে থাকবে 1 এর কিউব প্লাস 2 এর কিউব প্লাস ডট ডট করে 9 এর কিউব। 0.11 এর ভ্যালু কত হয়ে যায় মনে রাখবে, এটার ভ্যালু হয়ে যাচ্ছে, এটার ভ্যালু হয়ে যাচ্ছে কত, যে এটা মনে হয় এটা হচ্ছে 1331। 11 কিউব মনে হচ্ছে 1331, 11 কিউব মনে হচ্ছে 1331। এবার তিনটে আগে দশমিক আছে, তিনটে আগে যদি দশমিক থাকে তাহলে মোট 6টা আগে হবে 1 2 3 4 5 6, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। গুণিত এটার ভ্যালু কত দেওয়া আছে, এটার ভ্যালু দিয়েছে 2025, তাহলে এটা আমরা অ্যাপ্রক্স ভ্যালুতে আমরা কত ধরছি 0013 যদি ধরি অ্যাপ্রক্সিমেটে ইন্টু এটা দিয়ে গুণ করে দাও, তাহলে কত হবে সামান্য বেশি এটার থেকে, তাই না? এটার থেকে সামান্য বেশি, তাহলে এটার থেকে সামান্য বেশি মানে একও বেশি না, পয়েন্ট মানে 0.1 বেশি, তাহলে কোনটা হবে অ্যান্সার? এটা হবে, ঠিক আছে না? কটা আগে দশমিক হবে? 4টে আগে দশমিক হবে। কটা আগে দশমিক হচ্ছে? 4টে আগে দশমিক হচ্ছে, জাস্ট সামান্য বেশি। ওটা তো আছেই, তার সঙ্গে এটা গুণ করে দিচ্ছি। যদি ভুল করলাম বেশি করলে, হ্যাঁ 4টে আগে দশমিক, 0 পয়েন্ট যদি 1ও আমরা করতাম, মানে তুমি যদি 1ও ধরো, যদি 1ও ধরি আর কি, হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই। আমরা যদি 0.1 কাছাকাছি ধরতাম তাহলে এটার কাছাকাছি অ্যান্সার আসবে, তার বেশি বাদ, ঠিক আছে? 0.001 বাড়ছে আর কি, ঠিক আছে? চলো নেক্সট পরেরটা 51 52 53 100 কত হবে? এটাও আগেরটার মতো, যে আমি যদি 1 থেকে 100 অব্দি করতাম, 1 2 3 4 অব্দি, যে 100 অব্দি করতাম তাহলে অ্যান্সার কত হতো? 100 ইন্টু 100 1/2 n ইন্টু n প্লাস 1/2। আর 1 থেকে যদি আমরা 50 অব্দি করতাম তাহলে কত হতো? 50 ইন্টু 51/2, তাই না? এটা আসতো, তাহলে বিয়োগ করে দিলে কত হয়ে যাবে অ্যান্সার? এটা থেকে এটা বিয়োগ করে দিলে তো কত হয়ে যাচ্ছে 51 প্লাস 52 প্লাস ডট করে 100, বিয়োগ করে দিলে কত যাচ্ছে? বিয়োগ করে দাও, তাহলে 100/2 ইন্টু 101 থাকি না মাইনাস 50 গুণিত 51/2, ব্যাস। তাহলে এখান থেকে আমি কমন নিয়ে নিচ্ছি, 1-এর 2 কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তাহলে কত পাবো? 1-এর 2 নয় 50/2 কমন নিয়ে নি, হ্যাঁ? এখানে কত পাবো? 50 দুগুণে 100, 2 গুণিত 101 পড়ে রয়েছে আর এখানে রয়েছে 51, ব্যাস। তাহলে 50/2 রয়েছে, এখানে কত যাচ্ছে? 202 মাইনাস 51, ঠিক আছে? 202 মাইনাস 51 হচ্ছে, তাই না? 202 মাইনাস 51 তাহলে কত হচ্ছে? 25 গুণিত এটা বিয়োগ করে দিলে কত হচ্ছে? 151, তাহলে 25 গুণিত 151, 25 গুণিত 151, তাহলে কত হচ্ছে? 25 কে 151 দিয়ে গুণ করলে 25 এর 5 হাতে হলো 2, 5 পয়সা 135 127, হাতে রইলো 12, পয়সা কে 25 বারে 37, তাহলে অপশন ডি হচ্ছে উত্তর। অপশন ডি ইজ দ্য অ্যান্সার, অপশন ডি হয়ে যাচ্ছে উত্তর। তারপরে দেখো কি বলেছে,
সীতা 72-এর ছোট সকল বিজোড় সংখ্যার গুণফল গণনা শুরু করলো, সে ফলাফল কত পেল। তাহলে 72 পর্যন্ত, 1 থেকে 72 পর্যন্ত মোট কটা বিজোড় আছে? 1 থেকে 72 অব্দি কটা বিজোড় আছে? এরকম 1 2 প্লাস 1 3 প্লাস ডট 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 করে এটা। তাহলে এখানে একটা ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে। প্রথম, তাহলে মোট কটা বিজোড় সংখ্যা আছে? 36টি। 36টি, ঠিক আছে। মনে রাখবে প্রথম এনটি বিজোড় সংখ্যার, প্রথম এনটি মানে প্রথম এনটি স্বাভাবিক বিজোড় সংখ্যার, প্রথম এনটি স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি সবসময় মনে রাখবে এন স্কোয়ার। কত? এন স্কোয়ার। এখানে 36টি আছে মানে 36 স্কোয়ার হচ্ছে উত্তর, যেটার ভ্যালু হচ্ছে 1296। 36 স্কোয়ার হচ্ছে উত্তর, অর্থাৎ 1296 হয়ে যাবে অ্যান্সার। ওকে, 1296 উইল বি দ্য অ্যান্সার। চলো নেক্সট পরেরটা দেখো। 232 এর ঘরের এককের সংখ্যা কত হবে? যারা এককের ঘরের অঙ্ক বা ইউনিট ডিজিট জানো না, সমস্ত কিছু আমি ফাউন্ডেশন ক্লাসে করিয়ে দিই, সেটা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। নতুন ব্যাচ শুরু হয়েছে, সেক্ষেত্রে আমি সবকিছু ডিটেলে করিয়ে দিই এবং অনেক ধীরে ধীরে করাই, যেহেতু সাজেশন এবং লাস্ট মিনিটে পৌঁছে গেছি, সেই জন্য আমি একটু ফাস্ট করাচ্ছি। দেখো, এটা করার জন্য আমি দেখবো যে এই পাওয়ারটার মধ্যে মনে রাখবে 2 থাকলে আমি দেখবো যে কোনো একটা জিনিস পাওয়ারে যদি 2 থাকে বা 2 এর পাওয়ারে যদি কিছু থাকে, তো ইউনিট ডিজিট গুলো চেঞ্জ হয় প্রতি 4 ঘর ছাড়া ছাড়া। মানে 2 টু দি পাওয়ার 1 এর যে ভ্যালু হয়, 2 এর ভ্যালু হয়, 3 এর ভ্যালু হয়, এইভাবে করি। তাহলে আমরা 4 দিয়ে ভাগ করে দেখবো পাওয়ারটাকে। অনেকেই জানো নিশ্চয়ই, আমি মনে করছি জানো, সেইভাবেই করছি। কিন্তু যারা একদম করো না তাদের অসুবিধা হবে। 4 দিয়ে ভাগ করলে কত হবে? 4 8 32, তাহলে এক্সট্রা কত আছে? 1। তাহলে অ্যান্সার হচ্ছে 2 টু দি পাওয়ার 1। অ্যান্সার হচ্ছে এটা। পাওয়ারটাকে সবসময় 4 দিয়ে ভাগ করতে হবে। পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত? 1। এই যে বাকি সংখ্যাগুলো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে লাস্টে কি আছে? 2। তাহলে 2 এর মাথায় 1 হচ্ছে অ্যান্সার। যেটুকু রিমাইন্ডার পাচ্ছি সেটাই উত্তর। নেক্সট পরেরটা একইভাবে 17 টু দি পাওয়ার দেওয়া আছে 1999 প্লাস 11 টু দি পাওয়ার দেওয়া আছে 1999, ঠিক আছে, মাইনাস 7 টু দি পাওয়ার দেওয়া আছে 1999। তাহলে এখানে কত হবে? দেখো, এখানেও 1999 আছে পাওয়ারে, এখানেও 1999 আছে পাওয়ারে। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে যা ইউনিট ডিজিট হবে, এখানেও যে লাস্টে 7 আছে, 7-এর মাথায় 1999, এখানে 7-এর মাথায় 1999, এই দুটোর ইউনিট ডিজিট একই হবে। তাহলে একই ইউনিট ডিজিট থাকলে এই দুটো বাদ দিলাম, তাহলে অ্যান্সার হবে 1-এর মাথায় যা আছে, 1-এর মাথায় যা থাকবে অ্যান্সার হবে 1। তাহলে ইউনিট ডিজিট একই হবে। ক্লিয়ার? চলো পরেরটা বলছে 1 2 3 4 5 কে টু দি পাওয়ার 72। 1 2 3 4 5 টু দি পাওয়ার 72 এর ইউনিট ডিজিট বলেছে, এই লাস্টে কে আছে, ইউনিট ডিজিট বলেছে 6। তো 6 কার ইউনিট ডিজিট হতে পারে? মনে রাখবে 6 কার হতে পারে? হ্যাঁ, 8। 8-এর মাথায় 2 দিলে কি 6 হয়? হ্যাঁ, 8 স্কোয়ার মানে 64। না, 8-এর মাথায় আছে 72। তাহলে 72 মানে কি আমরা 4 দিয়ে ভাগ করে দেখো ভাগ যাচ্ছে কিনা। তাহলে দেখো, 8-এর মাথায় 72 মানে লাস্টে যদি 8 হতো আর কি, কে এর জায়গায় যদি 8 হতো, তাহলে 8-এর মাথায় 72, 8-এর মাথায় 72 মানে 4 দিয়ে ভাগ করলে 4 দিয়ে ভাগ যাচ্ছে। 4 দিয়ে যদি ভাগ যায় পাওয়ারে হয়ে যায় 8 টু দি পাওয়ার 4। 8 টু দি পাওয়ার 4 মানে কত? 8 8 64, 8 8 64, হ্যাঁ 6 হচ্ছে, তাহলে 8 হতে পারে। 6-এর মাথায় যাই থাকবে, যদি 6 ধরতাম কেটা, 6-এর মাথায় যাই থাকবে লাস্টে 6ই হবে, তাহলে এটাও হতে পারে। 2-এর মাথায় 72 যদি থাকতো, কে যদি 2 হতো, লাস্টে 2 আছে মানে 2-এর মাথায় 72, তাহলে এটা 4 দিয়ে ভাগ যাচ্ছে 72, তাহলে 2 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 4 মানে 16, ইউনিট ডিজিট 6 হচ্ছে। তাহলে 2 8 6 সবের জন্যই কিন্তু লাস্টে 6 আসছে। তাহলে অ্যান্সার হচ্ছে সবকটি। সবকটি হচ্ছে উত্তর হয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে। লাস্টে কে এর জায়গায় 2 হতে পারে, 4 হতে পারে, 8 হতে পারে, ঠিক আছে, 8 হতে পারে, ঠিক আছে, আর 4ও হতে পারতো কিন্তু, কারণ 4-এর মাথায় জোড় সংখ্যা থাকলেই 6 হয় ইউনিট ডিজিট। নেক্সট বলছে 81 82 83 গুণিত 89 এর গুণফলের এককের অঙ্ক কত? যদি এই গুণটা করি তাহলে কি পাবো? 81 82 83, তারপরে 84, তারপরে 85, তারপরে 86, তারপরে 87, তারপরে 88, তারপরে 89, এদের গুণফল। মনে রাখবে কোনো একটা গুণফলের এক্সপ্রেশনে যদি সেখানে একটা জোড় সংখ্যা থাকে এবং সেখানে যদি কোনো 5 দিয়ে লাস্টে 5 থাকে, মনে রাখবে 2 গুণিত 5 ইকুয়াল টু 10 তৈরি করবে, তাই না? আর 10-এর সঙ্গে যাকেই গুণ করো লাস্টে 0ই থাকবে, অ্যান্সার হচ্ছে 0। মনে রাখবে 2 গুণিত মানে কোনো জায়গায় 5 থাকলে 5 গুণিত এনি ইভেন নাম্বার,
সেটা 2 ইম্পর্টেন্ট না, 4 হতে পারে, 6 হতে পারে, 8 হতে পারে। 2 এর সঙ্গে যে কোনো ইভেন সংখ্যার সঙ্গে যে কোনো জোট সংখ্যার সাথে 5 গুণ করলেই লাস্টে তৈরি হবে 0। 0 এর সঙ্গে যাকেই গুণ করো তৈরি হবে 0। ব্যাস হয়ে গেল অ্যান্সার। চলো পরেরটা বলছে 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গুণফলে শূন্যের সংখ্যা কত? শূন্য কতগুলো আছে এই সংখ্যাগুলো যদি গুণ করি, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গুণফল মানে 1 গুণিত 2 গুণিত 3 গুণিত 4 গুণিত এরকম করে লিখছি 10 পর্যন্ত, ঠিক আছে? এইটা যদি লিখি অ্যাকচুয়ালি এটা কত? 10 তার ফ্যাক্টরিয়াল। তাহলে কোনো কিছুর ফ্যাক্টরিয়ালে শূন্যের সংখ্যা কেমন করে ভাগ করতে হয়? তাহলে এই কোনো একটা ফ্যাক্টরিয়ালে শূন্য সংখ্যা বার করার জন্য আমাকে দেখতে হয় এই 10 এর মধ্যে 2 কভার আছে। তাহলে 2 কভার আছে, কি করে বার করবো? 2 দিয়ে ভাগ করবো। 5, 2 দিয়ে ভাগ করলাম, 2 দুগুণে 4, 2 দিয়ে ভাগ করলাম, 2 একে 2। তাহলে এই যে সংখ্যাগুলো যতগুলো ভাগফল পেলাম, ঠিক আছে, পুরো ভাগ নয়, এটা হচ্ছে ভাগফলগুলো। এখানে ভাগফল লিখবে, এখানেও ভাগফল লিখবে, এখানেও ভাগফল লিখবে। কত পাচ্ছি? 8। তাহলে এই 10 এর মধ্যে 8 আছে, 10 এর গুণফলের মধ্যে 8 আছে দুবার, আর 5 আছে কভার। 5 আছে কভার, 5 দুগুণে 10, আর যাবে না, কভার আছে দুবার। তাহলে 5 কভার আছে দুবার। তাহলে মনে রাখবে একটা 10 শূন্য তৈরি করতে গেলে শূন্য কি করে তৈরি হয়? 10 দিয়ে তৈরি হয়, আর 10 তৈরি করার জন্য লাগে একটা 2 একটা 5। তাহলে আমি একটা গুণফলে দেখবো 2 কভার আছে 5 কভার আছে, যেটা কম বার থাকবে সেটাই উত্তর। দেখো 8 আছে, 8 বার আছে 2, আর দুবার আছে 5। তাহলে দুটো 5 আর 8টা 2, দুটো 5-এর সঙ্গে দুটো 2 মিলে দুটো 0 তৈরি করবে, বাকি 2 গুলো কিন্তু 0 তৈরি করতে পারবে না। তাহলে 2 এর সংখ্যা আর 5-এর সংখ্যার মধ্যে দেখবো কোনটা কম বার আছে। দেখতেই পাচ্ছি 5 কম বার আছে দুবার, তাহলে অ্যান্সার হচ্ছে দুটো 0। নেক্সট একই রকম ভাবে এই পুরো এক্সপ্রেশনটাই বলেছে। আচ্ছা এটাই করে নিই, 47 টু দি পাওয়ার ফ্যাক্টরিয়ালের গুণফলের সাথে শূন্যের সংখ্যা কত? তাহলে আমরা কি করব? চলো 47 টু দি পাওয়ার ফ্যাক্টরিয়াল এটা কিছু না, এইটাতে শূন্যের সংখ্যা দেখবো। তাহলে 47 এর ফ্যাক্টরিয়ালের মধ্যে 2 তো অনেকবার থাকবে ন্যাচারালি, তবুও দেখে নাও 2 আর 5-এর সংখ্যা কবার দেখবো। তাহলে আমি 5টা দেখবো, কারণ 2 এর দেখো এটা তো গুণফল। 47 তার ফ্যাক্টরিয়াল মানে কি 1 2 3 4 করে 47 অব্দি গুণফল। তাহলে এখানে 2 অনেকবার থাকবে, 2 এ আসবে, 4 এ আসবে, 6 এ আসবে, 12-তে আসবে, 10-এ আসবে, 2 অনেকবার আসবে, কিন্তু 5 কমবার আসবে। তাহলে 5 কবার আছে দেখো, 5 9 45, আবার একবার 5, 5 একে 5, তাহলে মোট কবার আছে 10 বার। তাহলে 10 হচ্ছে অ্যান্সার, 5 কবার সেটাই অ্যান্সার। কেন? 5-এর সংখ্যাটাই কম বার আসবে, অনেকবার আসবে 2, 2টা অনেকবার আসবে, 2টাকে ভেবে লাভ নেই। দেখো এখানেও তাই, 15 32 এত এই গুণফলটাতে কত আসবে আমাকে দেখতে হবে। 2 কভার আছে, 5 বার কভার আছে, ঠিক আছে? তাহলে 5 কভার আছে এখানে। 15টাকে আমি যদি ছোট করি, 15টাকে লিখতে পারো 3 গুণিত 5, ওকে। 32টাকে লিখলে কত পাবো? 2 টু দি পাওয়ার 5, 2 আছে 5 বার এখানে অলরেডি। 25-এর মধ্যে কি লিখতে পারবো? 5 আছে 2 বার। 22-এর মধ্যে 2 একবার, 11 একবার। 40-এর মধ্যে কি লিখতে পারো? 2 আছে কবার? 4 10 40, বা 8 5 40, তাহলে 2 আছে 3 বার, 5 আছে একবার, 5 8 40, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8। 75 মানে কত? 3 পয়সা 75, মানে 5 স্কোয়ার ইন্টু 3। এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা, সবগুলো আলাদা আলাদা করে করছে। হ্যাঁ, এখানে 98-এর মধ্যে কি আছে? 7 14 98, 14 মানে 2 আছে আর 7 আছে, 7 স্কোয়ার। 112-এর মধ্যে কি আছে? 5 তো নেই, 2 কবার আছে? 4 112-কে যদি আমরা ভেঙে নিই, 2 দিয়ে করলে 56, 2 দিয়ে করলে 28, 2 দিয়ে করলে 14, 2 দিয়ে করলে 7, তাহলে 7 গুণিত 16, তাহলে 2 টু দি পাওয়ার 4 গুণিত 7 পাচ্ছি। 125-এর মধ্যে কি আছে? 5 আছে 3 বার, 5 3 বার। তাহলে মোট 2 কবার আছে দেখো? 5 1 6, 3 9, 10, 4 10 4 14 বার, 14 বার 2 আছে, 2 কিন্তু মোট 14 বার আছে। আর 5 কবার আছে? একবার, দুবার, 2 একে 3 বার, 3 একে 4 বার, 4 2 6 বার, 6 3 9 বার। তাহলে 5 আছে কিন্তু 9 বার। তাহলে আমি দেখতে পেলাম এই পুরো গুণফলটাতে 5 আছে কবার? 9 বার, এবং 2 আছে 14 বার। তাহলে যেটা কম বার থাকবে সেটাই উত্তর। তাহলে অ্যান্সার হচ্ছে 9 বার। অ্যান্সার হচ্ছে শূন্যের সংখ্যা, তাহলে কত যাবে? 9। বেশ, এটা দিয়ে আমরা শেষ করলাম নাম্বার সিস্টেম পুরোটা। আমি তোমাদের সাথে অবশ্যই অবশ্যই আজকের মধ্যে রেশিও, প্রপোর্শন, মিশ্রণ, সিম্পলিফিকেশন এগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। ওকে, চলো। আর পিডিএফ কিন্তু টেলিগ্রামে, এটা কিন্তু ভুলবে না।